আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এইচএসসি 26 ব্যাচের যে পেইড ব্যাচটা আছে, হ্যারি পটার ব্যাচ, ওইটার উইকলি এক্সাম 1 এর যেই ম্যাথ সাবজেক্টটা, ওইটার মেইনলি সলিউশনটা দেখব। সো চলো শুরু করি। সো এখানে প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেনে বলছে এম ও এন এর গুণফল 12 হলে এম ক্রস এন মাত্রার কতটি ম্যাট্রিক্স হতে পারে? এখানে একটু চিন্তা করে যদি দেখো, এখানে বলছে এম ও এন এর গুণফল 12, তাহলে এম ও এন এর কি কি মান হতে পারে যদি এটার গুণফল 12 হতে হয়? তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে। এগুলো হচ্ছে মেইনলি 12 এর গুণনীয়ক যেগুলো আছে। অর্থাৎ ধরে নাও 12 কিরকম পেতে পারি, 1 ইন্টু 12 এই একটা 12 পেতে পারি, তারপর 2 ইন্টু 6 এই একটা 12 পেতে পারি, আর একটা পেতে পারি 3 ইন্টু 4। আর কোন রকম কিন্তু আমরা 12 করতে পারবো না। সো এই মেইনলি হচ্ছে তিনটা। বাট তোমরা অনেকেই দেখছো এটা আনসার দিয়ে দিছে যে 3, বাট এটা কিন্তু 3 আনসার না, বলছে মাত্রার কতটি ম্যাট্রিক্স হতে পারে। সো এই মাত্রার হইতে পারলে এটা কিন্তু অপোজিট মাত্রা, অর্থাৎ সারিকে কলাম আর কলামকে যদি সারি বেনে ফেলে তাহলে হবে 12/1, এটাও কিন্তু আরেকটা হবে। আর এইখান থেকে কিন্তু 6/2 আরেকটা হবে, আর এইখান থেকে 4/3 আরেকটা হবে। সো এইখান থেকে তিনটা আর এখান থেকে তিনটা, টোটাল কিন্তু 6টা ম্যাট্রিক্স হতে পারবে। সো এটার কারেক্ট আনসার হচ্ছে 6। এখন পরেরটায় যদি যাই, এখানে বলছে পি কিউ আর ম্যাট্রিক্স গুলোর আকার, অর্থাৎ পি এর আকার হচ্ছে এইটা, কিউ এর আকার হচ্ছে এইটা, আর আর এর আকার হইতেছে এইটা। সে বলতেছে এইটার এই ম্যাট্রিক্স এর আকার কত হবে। তো এখন দেখো পি টি বলছে, পিটি মানে এটা ট্রান্সপোজ। সো এটা ট্রান্সপোজ যদি করি, এটা ট্রান্সপোজের মাত্রা কি হবে? এটা ট্রান্সপোজের মাত্রা হবে এটাকে সারি, আমরা জানি ট্রান্সপোজ হচ্ছে সারিকে কলা এবং কলামকে সারি বানানো। সো এইটারও আকার যেটা, এটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা 4/5 আছে, ট্রান্সপোজ করলে হয়ে যাবে 5/4। এটা হচ্ছে পি ট্রান্সপোজ এর মাত্রা। সো পি ট্রান্সপোজ এর মাত্রা হচ্ছে 5/4। আর এখান থেকে কিউ এর মাত্রা কত? কিউ এর মাত্রাও কিন্তু 5/4। তাহলে দুইটার মাত্রা সমান, তাহলেই কিন্তু আমরা এটা কি করতে পারবো? যোগ করতে পারবো। তাহলে এটা কিন্তু যোগ মানছে। সো যোগফলের ক্রম কি হবে? যোগফলের ক্রমও কিন্তু হবে 5/4। এখন আসি আর ট্রান্সপোজের সাথে মিলিয়ে আমরা কি করব? গুণ করব। সো এখন আর যদি এটা হয়, আর ট্রান্সপোজের মাত্রা হবে 4/2। সো এখন বলছে এই যে এটা হচ্ছে পি ট্রান্সপোজ প্লাস কিউ এর মাত্রা হচ্ছে এইটা, আর ট্রান্সপোজের মাত্রা হচ্ছে এইটা। সো এই দুইটার গুণফলের মাত্রা কি হবে? গুণফলের মাত্রা হবে এই যে এইটা, সারি আর কলাম এই দুইটা সমান হয়েছে, তার মানে এই দুইটা গুণ করা যাবে। তাহলে কিন্তু গুণফলের মাত্রাটা হবে 5/2। এই দুইটা যদি সমান যদি না হইতো তাহলে কিন্তু আমরা গুণ করতে পারতাম না। সো এটার কারেক্ট আনসার হচ্ছে 5/2। এখন আমরা পরের ম্যাথে যাই। সো পরের ম্যাথে হচ্ছে মেইনলি এইটা। সো এইটা আমরা যদি দেখি, বলছে তিনটি ম্যাট্রিক্স দেয়া আছে, এর মান কত, তার মানে এইটা মেইনলি গুণ করতে হবে। সো এইটার মাত্রা কি? এটার মাত্রা হচ্ছে 1/2, এটার মাত্রা হচ্ছে 2/2, এইটার মাত্রা হচ্ছে 2/1। সো এইখানে তোমরা সিম্পলি দেখতে পাইতেছো যে এই যে এখানে কলাম আর এটা সারি সমান, তার মানে এই দুইটা গুণ দেয়া যাবে। তো এই দুইটা যদি আমরা গুণ দেই, এখানে আবার লিখে ফেলি এইচ এইচ বি। সো এই দুইটা যদি গুণ দেই তাহলে এইটা ইন্টু এটার কলাম, সো হবে এক্স এ প্লাস ওয়াই এইচ, তারপরে আবার হবে এক্স এইচ প্লাস ওয়াই বি। এই হইতেছে এই দুইটার গুণফল। সো এরপরে যদি এই গুণফলের সাথে এইটাকে গুণ দিব, সো এটাকে যদি এখানে লিখে ফেলি, সো এইটার মাত্রা কত? এইটার মাত্রা হচ্ছে 1/2, আর এইটার মাত্রা হচ্ছে 2/1। তাহলে এই দুইটার কিন্তু এইটা আর এটা সমান, তার মানে এটাও গুণ দেওয়া যাবে। গুণ করার ফলে যে গুণফল হবে ওইটার মাত্রা হবে 1/1। সো এটা যদি আমরা গুণ করে দেই, গুণ করলে হবে এইটা এই সারি ইন্টু এই কলাম, তাহলে এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা। সো যদি গুণ করে দিই তাহলে হবে এক্স স্কোয়ার এ প্লাস এক্স ওয়াই এইচ প্লাস এক্স ওয়াই এইচ প্লাস ওয়াই স্কোয়ার বি। সো এইটা কিন্তু আনসার প্রথমটা, বাট দেখো এই দুইটা যদি যোগ দিয়ে দিই তাহলে এইটা কিন্তু এইটাও হবে। সো আনসার মিললে এই দুইটাই। আনসার হচ্ছে এ আর বি। সো এখন আমরা পরের কোয়েশ্চনে যাই। পরের কোয়েশ্চন হচ্ছে এইটা। সো এইখানে এ এক্স
ইকুয়ালস টু বলছে এইটা, তারপরে এইটা ইকুয়ালস টু আবার এটা বলছে। সেখানে আমরা একটু যদি তোমরা বুঝো, এখানে এ আছে, এ এর মাত্রা হইতেছে 2/2, এক্স এর মাত্রা হইতেছে 2/1, এটা ঠিক আছে। এখন বলছে এক্স এ স্কোয়ার হবে। আচ্ছা, এখানে বলছে গুণ করার পরে কি হবে, সো আগে আমরা দেখি যে এটা গুণ করা যায় কিনা। এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার, এখানে এ এর মাত্রা যদি 2/2 হয়, এ স্কোয়ারের মাত্রাও কিন্তু 2/2 হবে। আর এই যে এইটা, এটা কিন্তু আমাদের পরে আছে, আর আগে কি আছে, এক্স আছে। সো আগে এক্স মানে এইটা আছে, এইটার মাত্রা কত, 2/1। বাট এখানে দেখো এই যে ম্যাট্রিক্স, এইটার এই কলাম আর এইটার সারি দুইটা কিন্তু সমান না, তার মানে এটা কিন্তু গুণই দেয়া যাবে না। তাহলে এটার আনসার হচ্ছে এটা কোনটি নয়, ডি নাম্বার। এখন আসি এই ম্যাথে। এই ম্যাথে বলছে নিচের ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটার মান কত। বি প্রতিসম হইতে হইলে আমরা জানি এই যে মুখ্য কর্ণ বরাবর সবগুলা সহগ 0 হইতে হবে, তাহলে a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0 আর c ইকুয়ালস টু 0। আর বি প্রতিসম, আচ্ছা প্রতিসম হইতে হইলে কিন্তু এইটা আর এইটা দুইটা সমান হইতে হবে, এইটা আর এইটাও সমান হইতে হবে, এইটা আর এইটা সমান হইতে হবে। কিন্তু বি প্রতিসম যদি হইতে হয়, তাহলে এইটার চিহ্ন যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ, তাইলে ঠিক আছে। এইটার চিহ্ন নেগেটিভ, তার মানে এটা পজিটিভ, ঠিক আছে। এইটা যেহেতু -7, তাহলে ডি এর মান হবে প্লাসের 7। তাহলে এ বি সি এর মান যেহেতু 0, তার সাথে যদি 7 যোগ করি তাহলে কিন্তু 7 হবে। সো এটাই আমাদের কারেক্ট আনসার, আমাদের আনসার হইতেছে 7। এখন পরের ম্যাথে যাই। এখন পরের ম্যাথ বলছে যে এখানে যদি এটা a ইকুয়ালস টু 1 হয়, তাহলে এটি কি ম্যাট্রিক্স। তো এখানে যদি মুখ্য কর্ণ বরাবর যদি সবগুলো 1 হয়, তাহলে এটা কিন্তু একটা অভেদক ম্যাট্রিক্স। তোমরা অনেকে তাড়াহুড়া করে এইটাই আনসার দিয়ে দিছো, বাট এইটা কিন্তু নিচে চেক করো, কর্ণ ম্যাট্রিক্সও আছে, এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। নিচে চেক করো স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু এটা। তাহলে এটা কারেক্ট আনসার হবে উপরের সবগুলোই অভেদক ম্যাট্রিক্স, এটা কারেক্ট আনসার না, কারেক্ট আনসার এইটা। সেখানে পরে ম্যাথে যাই। সো এইখানে বলছে a ইকুয়ালস টু এত হয়, তবে এ টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত। তাহলে আমরা কিন্তু শিখছিলাম যে a স্কয়ার বের করতে হইলে a ইনটু a করা লাগে, a কিউব বের করতে হইলে এই a স্কয়ার ইনটু a করা লাগে। তো এরকম করতে করতে 5 বার মেইনলি করা লাগবে। সো এটা মেইনলি আমি তোমাদের এমসিকিউ দিছি একটা কারণে, ক্যালকুলেটরে যেন তোমরা এটা ইউজ করতে পারো, মানে ক্যালকুলেটর দিয়ে যেন এটার মানটা বের করতে পারো। আর আরেকটাও কিন্তু টেকনিক আছে, এটা আমরা তোমাদেরকে পরের ক্লাসে দেখাবো। সো এটা যদি আমি, যেহেতু এমসিকিউ আসছে, তাহলে এটার জাস্ট আমি ক্যালকুলেটর দিয়ে এটার সলিউশনটা দেখাই। সো এইটা প্রথমে আমাদের এখানে ক্লিক করে 6 এ যেতে হবে ম্যাট্রিক্সে, তারপরে আমরা এখানে এ আছে, সো একটা ম্যাট্রিক্স সিলেক্ট করলাম, এটা 2/2, সো এটা 5 দিলাম। সো এখানে আছে 1 1 0 1। সো এই ম্যাট্রিক্স দিয়ে দিছে। এখন যদি আমরা শিফট 4 দিয়ে 3 দিই, তাহলে এটা কিন্তু সিলেক্ট করে ফেলছি এই এ ম্যাট্রিক্স। এটা এখন এটা টু দি পাওয়ার যদি 5 দিয়ে দিই, যেটা তোমরা অনেকে হয়তো কোর্সে দেখবা সিনট্যাক্স এরর আসছে। সো এরকম তোমরা মেইনলি টু দি পাওয়ার 5টা বের করতে পারবা না, তোমাদেরকে আমরা কিন্তু কি গুণ শিখাইছি। সো এটা দেখো, এই ম্যাট্রিক্স লাইন টু দি পাওয়ার 5 দিয়ে হয় না, বাট এটা আরেকটা মানে কি হচ্ছে, এই ম্যাট্রিক্স একে 5 বার গুণ দেয়া। সো এটা আমরা কিন্তু এখানে 5 বার গুণ দিব, এই গুণ দিয়ে দিলাম 3, তাহলে 2 বার হইল। এ আরেকবার 3 বার হইল, এ আরেকবার 4 বার হইল, এই আরেকবার 5 বার হইল। এই কিন্তু টোটাল 5 বার হইছে। সো এখানে যদি ইকুয়ালস টু দেই, এটা হচ্ছে 1 5 0 1, তাহলে এটার কারেক্ট আনসার হইতেছে এই এ, এ হইতেছে এটার কারেক্ট আনসার। সেখানে আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, পরের ম্যাথে বলছে p প্লাস কিউ যদি এই ম্যাট্রিক্স হয়, p মাইনাস কিউ যদি এই ম্যাট্রিক্স হয়, তাহলে কিউ এর মান কত। সো আমরা এটা তো অলরেডি জেনে ফেলার কথা, এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা যোগ দিই। আচ্ছা, সিম্পলি যদি আমি জাস্ট লেফট হ্যান্ড সাইড যদি দেখাই, লেফট হ্যান্ড সাইডে কি বলছে, p প্লাস কিউ, আর এখানে আছে p মাইনাস কিউ। সো আমরা কি করলে মেইনলি কিউ পাবো, আমরা যদি বিয়োগ দেই, মাইনাস আর এটা হবে প্লাস, বিয়োগ দিলে হবে 2q হবে। তাহলে কিউ পেতে হলে আবার হাফ করতে হবে, বুঝতে পারছো? মানে কিউ ইকুয়ালস টু হবে হাফ অফ এই দুইটা ম্যাট্রিক্সের, এই একটা ম্যাট্রিক্স আর এই একটা ম্যাট্রিক্স, এইটা মাইনাস এইটা, হাফ ইন্টু হবে p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ। মেইনলি এটা দুই ম্যাট্রিক্স বিয়োগ দিয়ে আবার হাফ করতে হবে, মানে আবার অর্ধেক করতে হবে। সো এইটা মাইনাস এইটা যদি করি 3 মাইনাস 5,
হবে 3 - 5 হবে -2, তারপর এটা কিন্তু আবার হাফ করা লাগবে, সো এটা হবে -1। তো এখানে দেখো -1 কিন্তু একটাতেই আছে, তার মানে আমাদের আর অন্যগুলা চেক করা লাগতেছে না। তো আমরা এখানে অন্যগুলা আর চেক না করি, এটা আবার তোমাদের ক্যালকুলেটরে এটা দেখাই দেই এটা কিভাবে মেইনলি তোমরা এটা করতে পারবা। সো এই ঢুকলাম ক্যালকুলেটরে, সো এখন ম্যাট্রিক্সে ঢুকলাম, তারপরে ম্যাট্রিক্স এখানে মেইনলি কি কি তো আছে, এই একটা ম্যাট্রিক্স আর এই আরেকটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স আছে, তার মানে আমরা দুইটা ম্যাট্রিক্স ইনপুট নিব। সো এটা 2/2, সো এখানে একটা হচ্ছে 3 - 1 - 4 আর 2, সো একটা ম্যাট্রিক্স ইনপুট দিলাম। এখন আরেকটা ম্যাট্রিক্স ইনপুট নিব, 5 7 6 - 2, সো এই দুইটা ম্যাট্রিক্স ইনপুট নিলাম। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা ম্যাট্রিক্স আমরা বিয়োগ দিব। আচ্ছা, একটা ব্র্যাকেট দিয়ে শুরু করি, কোনটা থেকে কোনটা বিয়োগ দিব, প্রথমটা থেকে সেকেন্ডটা। এখন প্রথমটা রাখছি ম্যাথ এ তে, সরি হ্যাঁ প্রথমটা রাখছি ম্যাথ এ তে মাইনাস, পরেরটা রাখছি ম্যাথ বি তে। তো এই দুইটা মাইনাস হইলো, এটার সাথে আবার হাফ গুণ হবে, বা এটা যদি লিখি 1/2। তো দেখো -1 -4 -5 আর 2 মানে বি। বি হচ্ছে কারেক্ট আনসার, যেটা আমরা একটা উক্তি ক্যালকুলেশন করেই পেয়ে গেছিলাম। তো এটা আনসার হচ্ছে বি। আর এই যে এইটা, এইটা 2a + 3b = এইটা দেওয়া, তার মানে আমাদের প্রথমে 2 × a, তার মানে এর ভ্যালু এটা দেয়া আছে, আমাদের 2 দ্বারা গুণ দিতে হবে, 2 দ্বারা গুণ দিলে 2 এর ভ্যালু একটা পাবো। সো ওইটার ভ্যালু যত পাবো, এই ম্যাট্রিক্স মাইনাস হবে টুয়াইসে, তারপর যেই ম্যাট্রিক্সটা পাবো ওইটাকে আবার 3 দ্বারা ভাগ করলে মিলিয়ে আমরা বি এর ভ্যালুটা পেয়ে যাব। সো এখানে যদি আবার একটা ভুক্তি যদি হিসাব করি, মানে আমি দেখাই তোমাদেরকে, এটাকে 2 দ্বারা যদি গুণ দেই, 2 দ্বারা গুণ দিলে হবে 4, 2 × 4, এটা হবে 2, এটা হবে 10, এটা হবে 4, 2 10 4। সো এখন এইটা মাইনাস, কিন্তু এইটা এই 4 - 4 তাহলে 0, 0 আবার ডিভাইডেড বাই 3, তাহলে 0ই হবে। তার মানে বি এর ফার্স্ট উক্তি 0 হবে। এখানে দেখো 0, এখানেও কিন্তু 0 আছে, তার মানে এটা ক্যালকুলেট করলেও কিন্তু আমাদের হবে না। আচ্ছা, আমাদের চেঞ্জ আছে কোনটা, এখানে -3 আছে, এটাও -3 আছে, তার মানে সেকেন্ডটা চেঞ্জ করলেও চেক করলেও কিন্তু আমাদের হয় না। আমরা যদি এটা চেক করি, এই দুইটা কিন্তু চেঞ্জ আছে, তার মানে এই দুইটা যদি আমরা চেক করি কি আসে দেখো তো, এখানে 4 - 10 হয়েছে -6, এটাকে আবার 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে হবে -2। তাহলে দেখো এইটার সাথে কিন্তু মিলে গেছে, এটা কিন্তু আর মিলে নাই, তাহলে আনসার হবে এ। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে নিজ দায়িত্বে করে ফেলবা, আর এটা দেখবা যে এটা আনসার এই আসতেছে। যে পরের ম্যাথ দিতেছে এইটা, এটা আমাদের লাস্ট ম্যাথ। বলছে কি এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা m × b এবং b × n হলে এ বি ট্রান্সপোজ এর মাত্রা কত। এ বি এর মাত্রা আমরা আগে যদি বাইর করি, এ বি এর মাত্রা হবে, এই দুইটা সমান আছে বিপি, তার মানে এই দুইটা গুণ করা যাবে, তাহলে এর মাত্রা হবে m × n, এ বি এর মাত্রা। বাট এ বি এর ট্রান্সপোজের মাত্রা হবে এটার উল্টাটা, n × m। সো এটার আনসার হবে সি নাম্বারটা। সো এটা অনেকে তাড়াহুড়া করে এইটা দিয়ে দিছো, বাট না, এটা ভুল আনসার, এটা আবার ট্রান্সপোজ করলে আনসার হবে এইটা। সো এতটুকুই, এটাই ছিল আমাদের উইকলি 1 এক্সামের ম্যাথ এর সলিউশন। সো ধন্যবাদ।